রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বনু নাজ্জার গোত্রের একটি বাগানের পাশে খচ্চরের উপরে আরোহিত অবস্থায় ছিলেন। বনু নাজ্জাসের একটি বাগানের পাশে খচ্চরের উপরে আরোহিত অবস্থায় ছিলেন। হঠাৎ খচ্চরটি লাফিয়ে উঠল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে ফেলে দেওয়ার উপক্রম হলো। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খচ্চরটি একবার যেন মাটিতে ফেলে দিবে এমন অবস্থা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এখানে কে আছে? এখানে সামনে তিনি দেখতে পেলেন কয়েকটি ৫-৬টি কবর রয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, এই কবরগুলি কার? এই কবরগুলি কার? এরা কখন মারা গেছে? তখন লোকজন বলল, এরা মারা গেছে শিরকি যুগে, যখন মানুষ শিরকি কাজ করত, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করত, তখন ওরা মারা গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এদেরকে কবরে আযাব দেওয়া হচ্ছে। আমি যা দেখছি, যদি মানুষ তা দেখতো বা শুনতো, জানতো, তাহলে মানুষ ভয়ে মানুষকে কবর দেওয়া বন্ধ করে দিত। তাহলে কবর আযাব আছে। আল্লাহর নবী বললেন, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাও। তোমরা বেশি বেশি আল্লাহর কাছে কবর আযাব থেকে আশ্রয় চাও। তোমরা বেশি বেশি আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাও। তাহলে আল্লাহর নবী বলেছেন যে কবর আযাব রয়েছে। হাদিস দ্বারা স্পষ্ট যে কবর আযাব সত্য, কবর আযাব বলে কিছু একটা আছে। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা তার নিকট একজন বা দুইজন ইহুদি মহিলা আসলো, এসে খেতে চাইল, কিছু খাবার চাইল। আমাদেরকে কিছু খেতে দিন। তখন ওই মহিলারা, ইহুদি মহিলারা বলছে, আল্লাহ তোমাকে কবর আযাব থেকে বাঁচাবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন না কবর আযাব বলে কিছু আছে। তিনি ওই মহিলা দুইজনকে আটকিয়ে রাখলেন যে আল্লাহর নবী আসবে, নবীকে জিজ্ঞাসা করবো কবর আযাব আছে কি না, তারপর তোমরা যেতে পারবে। আল্লাহর নবী আসলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অমুক মহিলা দুইজন এসেছে, আমার কাছে কিছু খেতে চেয়েছে এবং বলছে যে আমাকে আল্লাহ তাআলা কবর আযাব থেকে বাঁচাবে। আমি কবর আযাব সম্পর্কে জানি না। আল্লাহর নবী বললেন, কবর আযাব সত্য। এই কথা বলে তিনি হাত তুলে দোয়া করলেন, কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইলেন। মা আয়েশা বলছে, আমি দেখিনি এমন কোনো সালাত নেই যে সালাতে আল্লাহর নবী কবর আযাব থেকে বাঁচতে চাননি। তাহলে আমরা তাশাহুদের বই থেকে অনন্ত একটি দোয়া পড়ি যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর। অনন্ত এই দোয়াটি আমরা নিয়মিত পড়ি। কবর আযাব হচ্ছে ভয়ঙ্কর এক আযাব, কঠিন এক আযাব। এই কবরে যাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের কিছু বর্ণনা আপনাদের কাছে পেশ করছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি ওহীর মাধ্যমে জানতে পারেন কবর দুইটিতে আযাব হচ্ছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কবর মধ্যে খেজুরের ডাল ফুঁতে দিলেন। যাদেরকে আযাব দেওয়া হচ্ছিল তাদেরকে বড় ধরনের কোনো পাপের কারণে আযাব দেওয়া হচ্ছিল না, ছোট দুটি পাপ। তার একটি পাপ হলো প্রস্রাব করে
পবিত্র না হওয়া, প্রস্রাব করার ক্ষেত্রে নিজেকে সতর্ক না হওয়া, আমাদের এই ব্যাপারে খুবই আমরা বেখিয়ালি। যেখানে সেখানে যত্রতত্র অনেকে প্রস্রাব করছে, তার জামার মধ্যে প্রস্রাবের ছিটা আসছে, অনেকে প্রস্রাব করে পানি নেয় না। খেয়াল রাখতে হবে, এই জন্য কবর আযাব হয়। আর একটা হলো সগলগুরির কারণে কবর আযাব হয়। সগলগুরির কারণে কবর আযাব হয়, তাহলে কবর আযাব সত্য। আমরা মা বোনদের বিষয়ে সতর্ক থাকব। অনন্ত যাদের বাড়িতে স্যানিটারি বা পায়খানা নেই, অনন্ত একটা গর্ত করে দেন, গর্তের উপরে কাঠ বা বাঁশ দিয়ে সুন্দর একটা প্রস্রাবখানা করে দেন, যাতে প্রস্রাবের ছিটা গায়ে না পড়ে। তবে এইটা ব্যাপারে বাংলাদেশে দেখছি এক শ্রেণীর বাইরা খুবই সতর্ক। তারা হচ্ছে আমরা প্রচলিত তাবলিগ জামাতে যারা আছে, তারা এই ক্ষেত্রে খুবই সতর্ক। তাদের মারকাজের মধ্যে প্রস্রাবখানাগুলি খুবই পরিসর এবং অনেক বড় আকারের, যাতে প্রস্রাবের ছিটা গায়ে না আসে, তারা এইরকম করে প্রস্রাবখানাগুলি করে। আর একটা বিষয় এখানে যেটা বেহায়াপনা দেখছি, প্রস্রাব না হলে প্রস্রাব বসে থাকেন, ধীরস্থিরভাবে প্রস্রাব করেন, এটাই উত্তম। প্রস্রাব না হলেই বা প্রস্রাব না হতেই উঠে যাবেন আর লজ্জাস্থান ধরে হাঁটাহাঁটি করবেন, এটা এক হচ্ছে লজ্জা, আর হচ্ছে বেহায়াপনা। বেহায়াপনা এইরকম করা ঠিক নয়। এগুলি ইসলামী শরীয়তে এক লজ্জাকর বিষয়। বাপ বেটা ছাত্র শিক্ষক একসাথে এইভাবে যদি প্রস্রাবখানায় লজ্জাস্থান ধরে হাঁটাহাঁটি করে, এটা কেমন দেখায়? এটা ঠিক নয়, সতর্ক হতে হবে, এই কথা ঠিক। এই হাদিসের উপরে আর একটা শিক্ষা রয়েছে। এই জন্যেই অনেকে মানুষ মারা গেলে কবর উপরে খেজুরের ডাল ফুতে রাখে। আল্লাহর নবী খেজুরের ডাল ফুতেছিলেন পুরাতন কবরে। কোন কবরে? পুরাতন কবরে খেজুরের ডাল ফুতেছিলেন। কেন? আল্লাহ নবী ওহির মাধ্যমে জানতে পেরেছেন যে কবর আযাব হচ্ছে, কবর আযাব হচ্ছে। আমাদের দেশে নতুন কবরে কি করে? খেজুরের ডাল ফুতে রাখে। এটা কেন? পতাকার বিমানের চাকা লাগাই দিলেন সাইকেলের মধ্যে। নবী ওহির মাধ্যমে জানতে পেরেছেন, আমরা কিভাবে জানতে পারলাম কবর আযাব হচ্ছে? লোকটা যদি জান্নাতি হয়ে থাকে, যে মারা গেছে সে যদি জান্নাতি হয়ে থাকে, নাকি জান্নাতি মানুষের উপরে কবর ডাল দেয়? না দেয়, সবার উপরে তো দেয়। আমাদের দেশে সবার কবর উপরে কি দেয়? খেজুরের ডাল ফুতে রাখে। কিন্তু আমরা তো জানি না কে জান্নাতি আর কে জাহান্নামী। আল্লাহর নবী বুঝতে পেরেছেন ওহির মাধ্যমে যে কবর আযাব হচ্ছে, তাই পুরাতন কবরের মধ্যে কি দিলেন? খেজুর ডাল ফুতে দিলেন। আপনারাও বিষয়টি খেয়াল করবেন। নতুন কবরে খেজুর ডাল ফুতে রাখা, এটা হচ্ছে অজ্ঞতা। এটা কি? অজ্ঞতা।